নমস্কার বন্ধুরা, দেখুন আমি চলে আসলাম অন্যরকম আবার একটা রেসিপি নিয়ে। তো মা বাজার থেকে এই বড় বড় লঙ্কাগুলো আমাকে এনে দিয়েছিল। ভাবলাম কী করব, চলুন পকোড়া বানিয়ে ফেলি। তাহলে দেখুন আমি এখানে মাংস নিয়ে রেখেছিলাম প্রায় 200 থেকে 250 গ্রাম মতন। সেটা মিক্সিতে ভালো করে কিমা করে নিয়েছি। আদা রসুন বাটা, পেঁয়াজ কুচানো, লঙ্কা কুচানো, লেবু। তো এই মাংসের মধ্যে পেঁয়াজ কুচানো, লঙ্কা কুচানো, লেবুর রস, তো বাড়িতে যা যা মশলা আছে আপনাদের সেগুলো সব দিয়ে দেবেন। পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, তারপরে গরম মশলার গুঁড়ো, সব রকম মশলা আমি দিয়ে আর সামান্য সর্ষের তেল দেখুন দিয়ে খুব সুন্দর করে আমি মেখে রেখেছি। বেশ কিছুক্ষণ 10 থেকে 15 মিনিট মতন আপনারা মাংসটাকে মেখে রাখবেন, তাহলে খুব সুন্দর খেতে টেস্ট হবে। এবার যে লঙ্কাগুলো মা এনে দিয়েছিল আমাকে, সেগুলো থেকে আমি যত দানা আছে সব সুন্দর করে চাকু দিয়ে ভালো করে বার করে নিয়েছি। এবার এর মধ্যে মাংসের পুরটাকে ঠেসে ঠেসে ভরে দিয়েছি। ঠেসে ঠেসে ভরে দিয়ে তারপরে চাকু দিয়ে ছোটো ছোটো করে কেটে দিয়েছি। এবার বেসন, তার মধ্যে বেসন, চালের গুঁড়ো, সুন্দর করে একটা ব্যাটার বানিয়ে নেবেন। নুন, হলুদ, পরিমাণ মতো কালো জিরে দিয়ে ব্যাটারটাকে খুব সুন্দর করে বানিয়ে তার মধ্যে সুন্দর করে অল্প অল্প করে ছেড়ে দিতে হবে। দিয়ে তেল গরম হলে তার মধ্যে সব পকোড়াগুলো একটা একটা করে দিয়ে দেবেন। দিয়ে এবার সসের সাথে পরিবেশন করুন। আর বাড়ির লোকের মন একদম ভরে গেছিলো খাওয়ার পর। দেখুন আমার ছোট্ট ভাইও, বোনু, দিদিমা সবাই এসেছিল, খেয়ে খুব সুন্দর বলছিল। আর বাড়ির লোক যখন খেয়ে ভালো বলে, মন তো ভালো হয়ে যাবেই। তো আমার নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সঙ্গে থাকবেন।